আজকে খুব সহজে ব্লাউজ কাটিং করে দেখাবো, তাও আবার ফলস কাপড় দিয়ে। মানে এটা একটা শাড়ির ব্লাউজ। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে আমি পুটের মাপ নিয়ে নিলাম 6.5, আর মূলরও নিয়ে নেব 6.5। এটা আমি 36 বডির জন্য কাটিং করছি। আসলে ব্লাউজ বানাতে অনেকেই ঝামেলা মনে করে, টেলার্সে যদি বাইরে দিতে চান সেটাও ওরা বানাইতে চায় না। প্রথমেই আমি পিছনের পার্ট কাটিং করে নেব। এরপর আমি 2.5 ইঞ্চি পাশে রেখে লম্বায় আমি 4.5 রাখবো। এখানে এক ভাঁজ 2 পার্ট করা আছে কাপড়টা। এরপর আমি গলাতে রাউন্ড শেপ করে দিব, মানে আমি রাউন্ড গলা দিব এটা। আর মোলেরও আমি রাউন্ড শেপ করে নেব। এরপর আমি বডির মাপটা নিয়ে নেব, যেহেতু 36 বডি। এরপর আমি 1 ইঞ্চি বেশি করে রেখে নিচের দিক থেকে আমি লম্বায় মাপ নিয়ে নেব। কোমরে রাখবো আমি 7.5। এরপর আমি এটাকে সুন্দরভাবে দাগের মাঝখান দিয়ে এটাকে আমি কাটিং করে নেব। পিছনের পার্ট কাটিং করার পর এটাই আমি এই কাপড়ের উপর রেখে সামনের পার্টের জন্য কাটিং করব। এটার থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি করে নিব। পাশে আমি 1 ইঞ্চি নিব, আর নিচের দিকে আমি 1.5 ইঞ্চি বেশি করে নেব। সামনের পার্টের গলার পট্টি আমি পরে কাটিং করে নেব, যেহেতু আমি এটার থেকে পিছনেরটা থেকে কম দিতে চাচ্ছি। এবার আমি যে শাড়ির কাপড় দিয়ে বানাতে চাচ্ছি সেটা এই শাড়ির কাপড়ের উপরে রেখে, মানে শুধু এটার মাপ অনুযায়ী আমি শুধু কেটে নেব। এখানে কোনো ঝামেলা নেই, এটার শুধু বসিয়ে দাগ দিয়ে বরাবর শুধু কেটে নেব। এখানে কোনো ছোট বড় মাপ হবে না, এইখানে ফলসের কাপড় যতটুকু আছে সেই অনুযায়ী একই মাপে কেটে নেব। এরপর আমি হাতা কাটিং করব। হাতা কাটিংয়ের সময় যে আমি লম্বা মাপটা নিব, এখানে 10 নিয়েছি, আমি 1 ইঞ্চি বেশি নিব 11, আর নিচে 3.5 রেখে এটাকে আমি হাতার রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। আর সবথেকে ইম্পর্টেন্ট, হাতায় যদি তাল পাট কাটা না হয়, সেইখানে বডির এইখানে কাপড় কিন্তু একদম কুঁচকে থাকে। তো আমি তাল পাটও কেটে নিব। এটা সামনের দিকে থাকবে, তাল পাটের কাটিং যে করছি এটা সামনের দিকে থাকবে। আর হাতার মুহুরি, সেটা আমি 4.5 রাখবো। এটা আমি যখন সেলাই করব তখন আমি মেপে এটাকে সেটিং করে নেব। ব্লাউজ আসলে নর্মাল ব্লাউজে এখন বাইরে টেলার্সরা বানাতে চায় না, আর যদি ফলসের কাপড় হয় তো এক রেট ধরে বসে থাকে। এখন টেলার্সের মজুরি যে হারে বাড়তেছে, এতে সব মেয়েদেরই কাজ শেখাই উচিত। আর যেসব কাপড় বের হয়ে যায় সেলাই না করলে, অবলোক না করলে, অবলোক ছাড়া কিভাবে সেলাই করতে হয় সেটা আমি দেখিয়ে দেব।